বাংলাদেশ থেকে তুলনামূলক কম দামে কাঁচা ও আধা প্রক্রিয়াজাত চামড়া কিনে দেশের কারখানায় প্রক্রিয়াজাত করছে চীন, ভারত। এরপর সেই চামড়া ইউরোপ ও আমেরিকার বাজারে বেশি দামে বিক্রি করছে তারা। বিপরীতে প্রক্রিয়াজাত করতে না পারা এবং ন্যায্য মূল্য না পাওয়ায় ধ্বংসের মুখে বাংলাদেশের শিল্প কারখানাগুলো। চামড়া খাত সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের চামড়া শিল্পের বর্তমান সংকট শুধু পরিবেশগত বা প্রযুক্তিগত সমস্যা নয়, এটি এখন বৈদেশিক মুদ্রার আয়, শিল্পায়ন, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রশ্নে জাতীয় অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিশ্বের চামড়া শিল্প যখন দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে, তখন বিপরীত পথে হাঁটছে বাংলাদেশ। 2030 সালের মধ্যে বৈশ্বিক চামড়া বাজারের আকার দাঁড়াবে প্রায় 693 বিলিয়ন মার্কিন ডলার। সেখানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের রপ্তানির হিসাব মাত্র 0.26%, আর এই শূন্যস্থান কাজে লাগাচ্ছে চীন, ভারত। বিশ্লেষকরা বলছেন 1000 কোটি টাকার বেশি ব্যয়ে হাজারীবাগ থেকে ট্যানারি স্থাপনের পরও সাভারের চামড়া শিল্প নগরী কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি এখনও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে বিশ্বের বড় ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ থেকে বঞ্চিত হচ্ছে অধিকাংশ ট্যানারি। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের কাঁচা ও আধা প্রক্রিয়াজাত চামড়া কম দামে কিনে আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছে চীন ও ভারত। অন্যদিকে বাজার হারাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর ঈদ উল আজহায় দেশের প্রায় 1 কোটি কোরবানির পশুর চামড়া সংগ্রহ হয়, যা বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচামাল ভিত্তিক সম্পদের একটি। কিন্তু বাজারের দুরবস্থার কারণে সেই সম্পদেরও যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে না। একসময় যে গরুর চামড়া 3 থেকে 4 হাজার টাকায় বিক্রি হতো, এখন সেই চামড়ার দাম 500 থেকে 700 টাকার কম। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটি এর চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আহমেদ জানান, বিশ্ব বাজারের প্রতিযোগিতায় যেতে এলডব্লিউজি সনদ জরুরি। এটা না থাকার কারণে ব্র্যান্ড বায়াররা বাংলাদেশে আসছে না, পণ্যের কাঙ্ক্ষিত দামও পাওয়া যাচ্ছে না। কমপ্লেন্স বায়ার বাংলাদেশে প্রায় একেবারে নেই বললেই চলে। নন কমপ্লেন্স বায়ার অর্ধেক দামে চামড়া কিনে নিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং এই শিল্প বড় করতে পারছে না। আজাদ ফারুক, সময়ের আলো।